আমার জীবনে ভয়াবহ দুইটা ফোন কল এসেছিল। আমার স্বপ্ন, আশা, ভরসা ভেঙে দেওয়ার জন্য এই দুইটা ফোন কলই যথেষ্ট ছিল। গল্প কিংবা উপন্যাস নয়, আমার জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর দুঃখের গল্প শোনাবো আজ। আমি মিনহাজুল ইসলাম রাফি, ছন্দনাম। পেশায় সাধারণ একজন চাকরিজীবী। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া আমি কখনোই উচ্চ বিলাসী স্বপ্ন দেখার সাহস করিনি। তবে স্বপ্ন দেখাতে বছর 4 আগে একজন আমার জীবনে আসে। তার নাম দিলাম নিশিতা, ছন্দনাম। ভার্চুয়াল বন্ধুত্বকে প্রথমে আমি খুব একটা পাত্তা দেইনি। নর্মাল কথোপকথন চলতো। নিশিতা ছিল একমাত্র ধনির দুলালি, সৌন্দর্য যেন বাঁধ ভাঙা। আর আমি হলাম সেই কোটাল পুত্র। তাই যথাসম্ভব আবেগকে প্রশ্রয় না দিয়ে বন্ধুত্বটাই বজায় রাখার চেষ্টা করলাম। কিন্তু কথায় আছে না, একটা ছেলে ও মেয়ের মাঝে বন্ধুত্বে কখনো না কখনো প্রেমকে দিবেই। আমাদেরও তাই হলো। নিশিতা তার হৃদয়ে নিংড়ানো ভালোবাসা আমায় উজাড় করে দিল। আর আমি তা প্রবলভাবে এড়িয়ে চলার চেষ্টা করতে থাকলাম। আমার আম্মা আমার মনের অবস্থা বুঝতেন। না পারতে একদিন বলেই ফেললাম, আম্মা, এই মেয়েটাকে কি ভালোবাসা যায়? আম্মা মুখের উপর বলে দিলেন, তেলে জলে মিশে না। আমি নিশিতার যোগ্য না। আমার কথা মেনে নিলাম। মনস্থির করলাম নিশিতার কাছ থেকে দূরে থাকবো। কিন্তু তার কিছুদিন পরই ওর আব্বা মারা যান। নিশিতার পৃথিবীতে আপন বলতে তখন রইল শুধু তার মা। তার মনের দুঃখ প্রকাশ করার জন্য রইলাম এই আমি, যাকে মনের কথা বলা যায়, তাকেই তো ভালোবাসা যায়। আমিও ভালোবাসায় আটকে গেলাম। আম্মাকে গোপন করেই সম্পর্কে জড়ালাম। লং ডিস্টেন্স রিলেশনশিপ। প্রতিদিন ফোন আলাপি ছিল আমাদের প্রেম। অফিসের কাজে বেশিরভাগ সময়ই আমাকে জার্নি করতে হতো। পুরোটা সময় আমার ফোনে লাইনে থাকতো। নিশিতার মাও জানতেন আমাদের সম্পর্কের কথা। খুব অবাক করা বিষয়, তিনি সহজে মেনেও নিলেন। কিন্তু বছর পেরোতেই হঠাৎ নিশিতার মা মারা গেলেন। নিশিতা পুরোপুরি এতিম হয়ে গেল, সাথে মারাত্মক অসুস্থ। প্রথমে ভেবেছিলাম আন্টির হঠাৎ চলে যাওয়াই হয়তো তার অসুস্থতার কারণ। নিশিতার প্রতি তখন আমার তীব্র মায়া কাজ করছিল। ও হসপিটালে ভর্তি ছিল। যেহেতু ওর কেউ ছিল না আর আমিও দূরে থাকি, তাই ওকে দেখভাল করার জন্য রইল নিশিতার মামি আর ওর মামাতো বোন সামিয়া, ছন্দনাম। হসপিটালে অনেকেই যায়, আবার সুস্থ হয়ে ফিরেও আসে। কিন্তু আমার নিশিতার ফিরে আসেনি। মাত্র 2 মাস ক্যান্সারের সাথে লড়াই করে চলে গেল দুনিয়ার মায়া ছেড়ে। প্রথম ভয়ানক ফোন কলটা নিশিতার মৃত্যুর সংবাদে ছিল। মারা যাওয়ার 2 ঘন্টা আগেও আমাকে ফোন করেছিল নিশিতা। সেই কল রেকর্ডটা এখনো মাঝে মাঝে শুনি। কি ভয়ঙ্কর ভালোবাসলে একটা মেয়ে এমন করতে পারে আমার জানা নেই। সে বুঝতে পেরেছিল সে বাঁচবে না, আর তারপরে সে ভয়াবহ একটা প্রমিস করালো আমাকে। আমি যেন তার মামাতো বোন সামিয়াকে বিয়ে করি। আসলে মানুষ যখন মৃত্যুকে খুব কাছে থেকে দেখতে পায়, তখন আর কোনো চাওয়া পাওয়া, হিংসা কিংবা জাগতিক সকল অনুভূতির ঊর্ধ্বে চলে যায়। তা না হলে কোনো মেয়ে কি পারে তার প্রেমিকের বিয়ে ঠিক করতে? সামিয়া মাত্র 10ম শ্রেণীর ছাত্রী। নিশিতা তার সব সম্পত্তি মৌখিক দলিল করলো আমার আর সামিয়ার নামে। প্রায় 10 ভরি স্বর্ণ তার মামির কাছে দিল, যেন সামিয়ার বিয়েতে ব্যবহার করে।